আমরা এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এদের প্রতিষ্ঠার যে প্রিন্সিপাল সেটা হলো বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা। আর বিনিয়োগকারী 33 লাখ বিনিয়োগকারীর পক্ষ নিয়ে আমাকে আদালতে তাদের প্রণীত আইনের বিরুদ্ধে রিট করতে হয়েছে। তাহলে উনি কাদের স্বার্থ রক্ষা করছে? আমাদের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য। আর বিনিয়োগকারীরা এখন তাদের প্রণীত নীতিমালা, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আদালতে 33 লাখ বিনিয়োগকারীর পক্ষে আমি স্বয়ং রিট করেছি। তাহলে কি স্বার্থ সে রক্ষা করছে এবং কার এজেন্ডা বাস্তবায়ন করছে? আর আমরা কাজের এজেন্ডা। আমরা যখন এই রাশেদ মাকসুদ কমিশন এবং অন্যান্য যারা আছে সংশ্লিষ্ট, সালাউদ্দিন সহ, তাদের বিরুদ্ধে যখন কথা বলি, সালাউদ্দিন মনে হয় মঙ্গল গ্রহের লোক, উনি সুন্দর করে অর্থপ্রদেশকে বোঝান এরা সালমান এফ রহমানের লোক, এরা স্বৈরাচারের দোষর, এরা নিজেরাই লুটেরা, এরা নিজেরাই পুঁজিবাজার ধ্বংস করছে। এখন তাদের স্বার্থে লাগছে, এই জন্য তারা রাস্তায় নামে। কেমন সুন্দর! আর উনি দুধের শিশু ডক্টর ইউনূস সাহেব, উনি মনে হয় কিছুই বোঝেন না। উনি সারা বিশ্ব জয় করেন, কিন্তু এই পুঁজিবাজার বিনিয়োগকারীদের দুঃখ কষ্ট এবং ইন্ডেক্স কমে যায়, তারা নিঃস্ব হয়ে যায়, তারা মারা যায়, এই কথা উনি শোনেন না, বুঝেন না। শতবার চেষ্টা করেছি ওনার সঙ্গে আমাদের এই কথাগুলো বোঝানোর জন্য, উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, অন্যরা তো দেয় নাই। অতএব এই দেশটাকে অস্থিতিশীল করা এবং এই দেশের অর্থনীতি ধ্বংস করা, এই এজেন্ডা নিয়ে যারা নামছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার, তাদের বিরুদ্ধে আমাদের কথা। তারা আমাদের যে কালারই দিক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সালেউদ্দিন আহমেদকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি আমি, আপনি হতে পারেন স্বৈরাচারের দোষর। ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, তার সম্পর্কে আমি বলি, ওনাকে উনি ভালো, সৎ লোক, শিক্ষিত, অনেক ভালো লোক বলেছি আমি। কিন্তু উনি যখন অস্ট্রেলিয়া যায় নিজের টিকিট কেটে, আর রতন নামে আওয়ামী লীগের ওইখানকার অস্ট্রেলিয়ান নেতা, তার গাড়িতে লিফট নিয়ে উনি বাড়িতে যায়, এ খবর আমার কাছে আসে। আমি বললাম চ্যালেঞ্জ দিয়ে উনি এই কাজ করেন এবং স্বৈরাচারের দোষরদের সাথে উনারা ভাগ বটরা করেন, ওনারা সুবিধা হোক সেটা সামান্য, কিন্তু দোষ দেয় আমাকে, আমাদেরকে, যে আমরা স্বৈরাচারের দোষর, আমরা পুঁজিবাজারের ক্ষতিগ্রস্তরা, আমরা হইল সালমান এফ রহমান, শিবলি রুবায়েত এবং এই হাসিনা সরকারের লোক। আমরা দেশকে অস্থিতিশীল করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করি। এইরকম স্টুপিড, এইরকম জালিয়াত, এইরকম জুলুমবাজদের অপসারণ এবং যদি না হয়, তাহলে এরপরে আমরা 10টা সংগঠন একত্রিত হয়েছি। এরপরে আমরা যে আন্দোলন দিব, আমি আশা করি কিভাবে এদেরকে বিতরণ করা যায়, সেই সংগ্রামে, সেই আন্দোলনে আমরা